মুসলমানদের উপরে মরল হয়ে বসে গিয়েছে বিজাতীয় ওই ইহুদিরা, বিজাতীয় ওই খ্রিস্টানরা। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থকার ইহুদির। আর এই কাজগুলোকে, অর্থ নিয়ে কাজগুলোকে সারা পৃথিবীতে বাস্তবায়ন করছে কে? খ্রিস্টানরা। আর কাজে লাগাচ্ছে কাদেরকে? শ্রমিক কারা? মুসলমানরা। ডেমোক্রেসি, গণতন্ত্র, সেটা কি ছিল? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেটা কি ছিল? ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই তিনটা অস্ত্র দিয়ে সেই সময়ে মুসলমানদের খিলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 185টা বড় বড় পত্রিকার দখল শুধুমাত্র ইহুদিদের কাছে। যে আমেরিকা যেই অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে মডেল হয়ে দাঁড়িয়ে আছে, আমেরিকার এই যে ইকোনমিক সিস্টেমটা, তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা, এই পুরো সিস্টেমটা আধিপত্য দখল করে আছে ইহুদিরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাআল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 51। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রাব্বে কারীমের অশেষ অনুগ্রহে বাংলাদেশ আহলে যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত যুব সমাবেশ আমরা বিভিন্ন জায়গা থেকে, ব্যস্ততা থেকে উপেক্ষা করে, কষ্ট ক্লেশে এবং এই বিরূপ আবহাওয়াতেও আমরা বিভিন্ন স্থান থেকে আমরা সমবেত হতে পেরেছি। যে রাব্বে কারীমের অশেষ অনুগ্রহে, সে রাব্বে কারীমের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করত সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় পরিমিত, নির্ধারিত, তাই ভূমিকা মোকদ্দমা ছাড়াই আপনাদের সামনে সরাসরি আমি আলোচনায় আসব এবং আপনাদের সামনে একটু আমি তথ্যবহুল আলোচনা করতে চাচ্ছি। যেহেতু যুব সমাজ আছে, শিক্ষিত সোসাইটি আছে, তাই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে ধরার চেষ্টা করবেন। পরিবেশ গোছানো হবে, এটা ডাজন্ট ম্যাটার, ওইদিকে কোনো মনোযোগের প্রয়োজন নেই। আমরা পরিবেশ তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। শুরুতেই আজকে আমি একটা নেশন, দুইটা নেশন নিয়ে কথা বলবো। দুইটা জাতি, একটা জাতির উত্থান এবং পতন, দুইটা জাতিরই উত্থান এবং পতন, এই দুইটা সংক্ষিপ্ত সময় বলার চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে বলছি সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 16 এবং 17 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লাকাদ আতাইনা বানী ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বনী ইসরাঈলকে দিয়েছিলাম কিতাব, দিয়েছিলাম তাদেরকে রাজত্ব, শ্রেষ্ঠত্ব, এমন তাদেরকে দিয়েছিলাম নবুয়াত, তাদেরকে নবীও দেওয়া হয়েছিল, মানে নেয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে উত্তম রিজিক, হালাল রিজিক, তাইয়্যিবা, হালাল রিজিকও তাদেরকে দেওয়া হয়েছিল, পবিত্র রিজিক তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের উপর অনুগ্রহ করা হয়েছিল। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা বাড়াবাড়ি করার মাধ্যম দিয়ে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। তাহলে এখানে বনী ইসরাইলের কথা বলা হচ্ছে, আর আমি স্পেসিফিকভাবে এই বনী ইসরাইলের দুইটা জাতি আছে, তার মধ্যে একটা জাতিকে হাইলাইট করার চেষ্টা করব, আর সেটা হচ্ছে ইহুদি জাতি। এই জাতি সম্পর্কে আমরা কতটুকু স্টাডি করি বা এই জাতি সম্পর্কে আমরা কতটুকু জানার চেষ্টা করি, এই জাতি সম্পর্কে একটু আমরা আজকে জানার চেষ্টা করি যে এই জাতিটা আজকে সারা বিশ্বে কতটা আধিপত্য দখল করে আছে, সারা বিশ্বটাকে কিভাবে তারা নাচাচ্ছে, কিভাবে সারা বিশ্বকে একটা ঘুড়ি বানিয়ে লাটাইটা তাদের কাছে রেখে দিয়েছে। তারা যেভাবে চায় দুনিয়াটাকে সেভাবেই করছে, আর সেটা খুব অল্প সময়ে, খুব অল্প সময়ে। সবার প্রথমে বলি যে তাদের অবস্থানটা একটু তুলে ধরি। আমাদের পৃথিবীতে মোট 197টা যে কান্ট্রি রয়েছে, দেশ রয়েছে, তার মধ্যে 195টা রাষ্ট্রই রয়েছে জাতিসংঘের আওতাভুক্ত। 195, আর জাতিসংঘের আওতাভুক্ত রয়েছে 193টা। তো মোট জনসংখ্যা সারা পৃথিবীতে 800 কোটি। মোট ইহুদি, খ্রিস্টান সব যত মানুষ রয়েছে সব মিলে 800 কোটি মানুষ রয়েছে এই পৃথিবীতে, গবেষণার ভিত্তিতে বলছি। এবং তার মধ্যে খ্রিস্টান রয়েছে 250 কোটি,
মুসলিমরা রয়েছে 200 কোটি, আবার হিন্দুরা রয়েছে 130 কোটি, আবার বৌদ্ধরা রয়েছে 60 থেকে 70 কোটি, শিখরা রয়েছে 3 কোটি, হাজুনরা রয়েছে প্রায় 40 কোটি এবং ইহুদি এরা রয়েছে মাত্র 150 কোটি। মানে শ্রেষ্ঠ যে 7টি ধর্ম রয়েছে, যেই 7টি ধর্ম শ্রেষ্ঠ বলতে যে 7টি উপরের সারির যে ধর্ম, যেটা সবচেয়ে বেশি বহুল প্রচলিত, এই ধর্মগুলোর মধ্যে 7ম স্থানে, সর্বশেষ স্থানে রয়েছে ইহুদিরা, মাত্র 150 কোটি, 1.5, মাত্র 150 কোটি জনসংখ্যা তাদের। কিন্তু তাদের আধিপত্যটা দেখেন, এই 150 কোটির মধ্যে শুধুমাত্র আমেরিকাতে রয়েছে প্রায় 68 লাখ ইহুদি। 34 কোটি জনসংখ্যা আমেরিকার, তার মধ্যে 38 লাখ মাত্র, মানে 2%, 100-এর 2% লোক হচ্ছে ইহুদি আমেরিকার। আর বাকিগুলোর মধ্যে 54 লাখ রয়েছে শুধুমাত্র কোথায়? ইসরায়েলে। বলেন কোথায় রয়েছে? ফিলিস্তিনের, ইসরায়েলে রয়েছে, তাই না? 54 লাখ, যেটা আজ থেকে কয়েকশো বছরও না, এই তো কয়েক দশক বছর আগেও সেই জায়গাতে মাত্র 50,000 ছিল। আজকে এতগুলো তারা সেই জায়গাতে আধিপত্য করছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকা যেই অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে মডেল হয়ে দাঁড়িয়ে আছে, আমেরিকার এই যে ইকোনমিক সিস্টেমটা, তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা, এই পুরো সিস্টেমটা আধিপত্য দখল করে আছে ইহুদিরা। মানে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে সক্রিয় রেখেছে, সচল রেখেছে ইহুদিরা। ইসরায়েলের ইহুদি বিভিন্ন স্থান থেকে তারা এইখানে সহযোগিতা করে। যেমন আপনাকে বলি, CNN, ABC, আবার কার্টুন যে চ্যানেলগুলো রয়েছে, তারপর নিউ লাইন সিনেমা, ফক্স নেটওয়ার্ক, ন্যাশনাল জিওগ্রাফি, এরপরে স্পোর্ট চ্যানেলগুলো, এই সমস্ত কিছু হচ্ছে ইহুদির দ্বারা নিয়ন্ত্রিত। আবার আপনি যদি দেখেন যে নিউজ পত্রিকাগুলো, নিউ ইয়র্ক টাইমস, তারপর নিউ ইয়র্ক পোস্ট, ওয়াশিংটন যে আপনার পোস্ট রয়েছে, এই যে পত্রিকাগুলো, এছাড়াও 185টা বড় বড় পত্রিকার দখল শুধুমাত্র ইহুদিদের কাছে। সারা বিশ্বে কি হচ্ছে, আমাদের মুসলমানদের কয়টা নিউজ চ্যানেল আছে? OIC, মুসলমানদের যে সবচেয়ে বড় সংগঠন, আমাদের কয়টা এমন বড় বড় নিউজ চ্যানেল আছে যার মাধ্যম দিয়ে আমরা সারা বিশ্বকে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করব? নাই আমাদের। কিন্তু তাদের 185টি পত্রিকা, মিডিয়া জগতের 70% দখল শুধুমাত্র ইহুদিদের কাছে রয়েছে। তার মধ্যে দি নিউজ কর্পোরেশনের মালিক এবং শেয়ার পার্টনার, এগুলোর মধ্যে একজন রয়েছে রুপার্ট মারডক, একজন ব্যক্তি, তিনি ইহুদি। বুঝতে পারছি? এবার আপনাকে বলছি যে একটা পরিবার রয়েছে, একটা পরিবার যেটাকে উপাধি দেওয়া হয়েছে যে ইহুদি অভিজাত ব্যাংকিং পরিবার। একটা পরিবার, ব্যাংকিং সিস্টেম, মানে একটা পরিবারই ব্যাংক। আর শুধুমাত্র ছোটখাটো কোনো ব্যাংক না, ডাচ বাংলা, সোনালী, এগুলোর কথা বলছি না। সারা পৃথিবীর ব্যাংকের নিয়ন্ত্রকই তারা, একটা পরিবার। সেই পরিবারটাকে আমরা, ওই পরিবারটাকে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলি, সবকিছু মনে থাকবে না, কিন্তু মূল কথাটা ধরার চেষ্টা করবেন। আমি এখান থেকে একটা মেসেজ দিব আপনাদেরকে। রথচাইল্ড ফ্যামিলি, তারা গোটা ব্যাংকিং সিস্টেমকে কন্ট্রোল করছে। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে মেয়ার আমসেল, সে এটার প্রতিষ্ঠাতা, এবং তার ছেলেরা মিলে এই ব্যাংকিং সিস্টেমটাকে আয়ত্ত করেছে। আমেরিকান যে ডলার রয়েছে, এই ডলার ছাপানো থেকে শুরু করে ব্রিটিশ যে পাউন্ড নোট ছাপানো, এবং এর সমস্ত কিছু নিয়ন্ত্রণ এই পরিবারের কাছে। আপনার টাকাও কিন্তু ডলার উপর নির্ভরশীল, ডলার পড়ে গেলে আপনার টাকাও চলে যাবে। বুঝতে পারছি? সেই ডলারের পুরো সিস্টেমটা তাদের হাতে আছে। আর এই আধিপত্য তারা অর্জন করেছিল 1760 সালে। তারা সর্বপ্রথম বিশ্বের আধুনিক ব্যাংকিং এই সিস্টেম প্রবর্তন করেছিল। আর এর পিছনের কারণ হচ্ছে, এর পিছনে তারা এটা কিভাবে অর্জন করেছিল জানেন? তারা অর্জন করেছিল আপনার ফ্রান্সের যে নেপোলিয়নের সাথে আপনার ইংল্যান্ডের রাজার যে যুদ্ধ হয়েছিল, যেটা ওয়াটারলু নামে ইতিহাসে পরিচিত, এর মাধ্যম দিয়ে। এবং তারা কি করত? এক রাজার কাছ থেকে ঋণ নিত, আরেক রাজার কাছ থেকে টাকা নিত, এভাবে নিত। কিন্তু আবার ওই রাজাদের মধ্যে বিভিন্ন কারণে যুদ্ধ লাগিয়ে দিত। দুই রাজা দুই জাতির মাধ্যমে যুদ্ধে লাগিয়ে দিত। এখন যুদ্ধ যখন লাগিয়ে দিবে, তখন দুই দেশে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এখন যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন তো তাদেরকে এটার সাপোর্ট লাগবে,
তখন এই পরিবারের কাছে তারা হাত পাতত এবং তারা তাদের টাকা তাদেরকে দিত, তাদের টাকায় তাদেরকে দিত। এর বিনিময়ে তারা সেইখানে একটা আধিপত্য বিরাজ করেছিল, আধিপত্য অর্জন করেছিল। এইভাবে তারা তাদের এই যে ব্যাংকিং সিস্টেমটাকে একদম উন্নতির শিখরে নিয়ে গিয়েছে। আজও পৃথিবীতে দুই দেশের যুদ্ধ লাগার পিছনে, এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র সর্বদাই একটা হাত কাজ করে, যাতে দুই দেশে যুদ্ধ লাগিয়ে দিবে এবং দুই দেশ ক্ষতিগ্রস্ত হবে। একজন দুই দেশে অস্ত্র চাইবে এবং তারপরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে, তখন তাদের ঋণ প্রয়োজন হবে। আর তখন এই ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এই ব্যাংকিং সিস্টেম থেকে তারা সহায়তা পাবে এবং এর বিনিময়ে তারা সারা জীবন তাদের কাছে ঋণী হয়ে থাকলো এবং সারা জীবন তাদের টাকার মান উপরে থেকে গেল। এইভাবে তারা এই পুরো সিস্টেমটাকে নিজেদের মধ্যে করে নিয়েছে। আর পৃথিবীর রিজার্ভ স্বর্ণের বেশিরভাগই দখল রয়েছে এই পরিবারের কাছে, জানেন। এই জন্য তাদেরকে বলা হয় যে ব্যাংক অফ ব্যাংক, আবার বলা হয় গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, মানে ব্যাংকেরও ব্যাংক হচ্ছে তারা, সরকারেরও সরকার হচ্ছে তারা। এই একটা ফ্যামিলির কথা বলছি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলকাস্ট ঘটিয়ে এই ইহুদিরা তারা ইসরায়েলকে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখেছিল এবং তারা এখনো সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। এই পরিবার, এই ইহুদি জাতিরা, এরাই আমেরিকার প্রত্যেকটা নির্বাচনে তারাই সিলেক্ট করে যে কে নেতা হবে, তারাই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন করে, তারাই পৃথিবীকে তাদের মতো করে সাজিয়ে নেয়। আর এটা পেরেছে শুধুমাত্র সারা পৃথিবীর অর্থনৈতিক সিস্টেমটাকে ক্যাচ করার কারণে। আমরা অর্থনৈতিকের জায়গাতে গিয়েই দুর্বল হয়ে গেছি, বুঝতে পারছি। এবার আপনাকে বলি তাদের টার্গেটটা কি। তাদের টার্গেটটা হচ্ছে বিশ্বের অর্থনীতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে এই সকল ধর্মকে তারা ধ্বংস করবে, ইহুদি বাদ দিয়ে। তারা কিন্তু ইহুদি ছাড়া কোনো ধর্মকে ধর্ম মনে করে না, কোনো ধর্মকে ধর্ম মনে করে না। সকল ধর্মকে ধ্বংস করে দিয়ে ইসরায়েল কেন্দ্রিক তারা একমাত্র বিশ্ব ব্যবস্থা করে তুলতে চায়। এটা হচ্ছে তাদের মিশন, এটা হচ্ছে তাদের ভিশন, ইহুদিরা। আর খ্রিস্টানরা প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করে। তার মানে অর্থকার ইহুদির, কথা বলেন, অর্থকার ইহুদির। আর এই কাজগুলোকে, অর্থ নিয়ে কাজগুলোকে সারা পৃথিবীতে বাস্তবায়ন করছে কে? খ্রিস্টানরা। আর কাজে লাগাচ্ছে কাদেরকে? শ্রমিক কারা? মুসলমানরা। শ্রমিক কারা? তার মানে টাকা কার? কথা বলেন, টাকা কার? ইহুদির। আর সিস্টেমগুলো পরিচালনা করে কে? খ্রিস্টানরা। আর কাদেরকে দিয়ে করিয়ে নেয়? আমাদেরকে দিয়ে, আমাদেরকে নিয়ে করিয়ে দেয়। বুঝতে পারছি? এবার আপনাদেরকে বলি, সারা পৃথিবীতে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত, বলেন, এক বাক্যে বলেন কারা? কোন হিন্দু নির্যাতিত? কোন খ্রিস্টান নির্যাতিত? বলেন আমাকে, কোন শিখ নির্যাতিত? হাজুনরা নির্যাতিত? বৌদ্ধরা নির্যাতিত? কেন এরা তো মুসলমানদের চাইতে কম সংখ্যাগরিষ্ঠ। তাহলে সারা পৃথিবীর শুধুমাত্র একটা গোষ্ঠীকে কেন টার্গেট করা হচ্ছে? কেন সিরিয়ায়, কেন ইয়েমেনে, কেন লেবাননে, কেন কাশ্মীরে, কেন আসামে, কেন মিয়ানমারে, প্রত্যেকটা জায়গাতে, ফিলিস্তিনে শুধুমাত্র একটা নেশনকে, একটা জাতিকেই কেন টার্গেট করা হচ্ছে? আর এর পিছনে কারা রয়েছে? এই ইহুদি এবং খ্রিস্টানরা টার্গেট করে এই মুসলমানদেরকে সারা পৃথিবীতে নির্যাতিত করছে। আর এর পিছনে কারণ কি জানেন? আমরা নিজেরাই এই দুর্দশা নিয়ে এসেছি। এই জাতির এত উত্থান ঘটলো কিভাবে? এরা তো 100 বছর আগেও আমাদের কাছে হাত পাতত। 100 বছর আগেও যখন অটোম্যান সাম্রাজ্য ছিল, এই তো 100 বছর আগে, 1924-এর আগেও তারা তো আমাদের কাছে এসে থাকার জন্য জায়গা চেয়েছিল। তারা তো আমাদের কাছে ভিক্ষাবৃত্তি করত, তারা তো আমাদের কাছে একটু সহায় সম্বল চেয়েছিল। এই জাতিটাই এত তাড়াতাড়ি উত্থান ঘটলো কিভাবে? এই জাতিটা আবার আমাদের উপরে কিভাবে তারা উঠে বসে আছে? তারা আবার আমাদের উপর কেন শাসন কর্তৃত্ব চালালো? এটা নিয়ে আমরা কেন ভাবছি না? বোঝার চেষ্টা করেন। অটোম্যান সাম্রাজ্য ইসলামী খেলাফতকে ধ্বংস করেছিল তাদের চক্রান্ত। থিওডর হার্জেল সেই সময় তুর্কি শাসনকে, অর্থাৎ মুসলিম অটোম্যান সাম্রাজ্যকে ধ্বংস দেওয়ার জন্য ও একটা অস্ত্র ব্যবহার করেছিল। আর সেটা বন্দুক না, AK-47 না, বোমা না, পারমাণবিক অস্ত্র না। সেটা ছিল কি জানেন? ডেমোক্রেসি, গণতন্ত্র। সেটা কি ছিল? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেটা কি ছিল? ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই তিনটা অস্ত্র দিয়ে সেই সময়ে মুসলমানদের খিলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মূল হোতা ছিল থিওডর হার্জেল।
তাদের এই বাস্তবায়ন, এই বিষয়গুলোকে সেই সময় মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে চিন্তায় চিন্তায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আরে তোমরা তুর্কি, তোমরা মুসলমান পড়ে আগে তুর্কি আগে, জাতীয়তাবাদ। আরে ধর্ম সবাই মানবে, আর ধর্ম সবসময় রাষ্ট্রে আসে কেন? ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদে থাকবে, এটা কি ব্যাপার? ধর্ম নিরপেক্ষতাবাদ। এবং শুধুমাত্র তারাই কেন শাসন করবে? হ্যাঁ, তোমার মতো থেকেও নেতা হতে পারে না? তুমিও তো নেতা হতে পারো, তুমি তোমার নেতা নির্বাচন করবে, তারা তারা নেতা হয়ে থাকবে কেন? এই দেখেন, প্রলোভন, ডেমোক্রেসি, গণতন্ত্র, এইভাবে মুসলমানদের মধ্যে এই পয়জন ঢুকিয়ে, এই ভাইরাস ঢুকিয়ে মুসলমানদের চিন্তা চেতনায় অ্যাটাক করেছিল। এবং মুসলমানদের দ্বারাই জামিয়াতুল ইত্তেহাদ ওয়া তারাক্কি একটা সংগঠন মুসলমানদের দ্বারাই মুসলমানদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে একদম খেলাফতই চলে গিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে খেলাফতই চলে গিয়েছে আমাদের হাত থেকে, এবং আমরা 57টি মুসলিম রাষ্ট্রে বিভক্ত হয়ে গিয়েছি। তাহলে মুসলমানদেরকে বিভক্ত করলো কারা? ইহুদিরা। কি দিয়ে? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত মতবাদের অস্ত্র দিয়ে মুসলমানদের কাছ থেকে মুসলমানদের শাসন, মুসলমানদের পরিচয়, মুসলমানদের কর্তৃত্ব ছিনিয়ে নিল। ঠিক, এবার আপনাদের কাছে পরিতাপের বিষয় দেখিয়ে দেই যে আজকে যে আমাদের এই রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে, আমাদের যে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্রের মূল স্তম্ভগুলোর মধ্যেই রয়েছে এই মতবাদগুলো। বড় আফসোস, বাংলাদেশ সংবিধান দ্বিতীয় ভাগ খোলেন, দ্বিতীয় ভাগের 8 থেকে 25 প্রত্যেকটা ধারা বলে দিচ্ছে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। এর মধ্যে 8, 9, 10, 9, 10, 11, 12 এই চারটাতে 4টি মতবাদ সম্পর্কে বলা আছে। আর এই 4টি মতবাদের একটি হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আর হচ্ছে আপনার সমাজতন্ত্র। এই 4টা হচ্ছে আমাদের মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে এই 4টি মতবাদের ভিত্তিতে। আর এই 4টি মতবাদে মুসলমান খিলাফত ধ্বংসের জন্য দায়ী। আবার এই 4টি মতবাদ দিয়েই আমাদেরকে পরিচালিত করা হচ্ছে। মানে বুঝেননি বিষয়টা? মানে যেইটা দিয়ে আপনাকে হত্যা করা হয়েছে, আবার এটাকেই কাজে লাগিয়ে আপনার সন্তানদেরকে পরিচালিত করা হচ্ছে। বিষয়টা এমন আমাদেরকেই আবার এটা দিয়ে পরিচালিত করা হচ্ছে। যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল, সেই সময় এই ব্রিটিশদের কাছ থেকে এই বাংলাকে স্বাধীন করার জন্য, বাংলার মানুষকে স্বাধীন করার জন্য সৈয়দ আহমেদ শহীদ, তারপরে আপনার সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, এনায়েত আলী বেলায়েতই, তারপর শহীদ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ, এই সমস্ত আমাদের সালাফ আহলুল হাদিস বীর সেনানী, তারা এই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে প্রকৃত তাওহীদের দাওয়াত দিয়েছিল যে তোমরা কেন গোলামি করবে? তোমরা তো গোলামি করার জন্য আসনি। যারা তোমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, তোমরাই তো তাদের উপর কর্তৃত্ব খাটিয়েছিলে। আজকে তোমাদেরকেই গোলাম বানিয়ে রাখা হয়েছে, তোমরা কেন গোলামি করবে? আর এই সমস্ত বীর সেনানীরা বুঝতে পেরেছিল যে বাংলার এই মুসলমান, উপমহাদেশের এই মুসলমানরা, এই ইন্ডিয়ানরা, এরা ততক্ষণ পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বের হয়ে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত এরা ধর্ম, জাতীয় এবং বিজাতীয়তার নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে মাজার এবং পীর পূজা, এই সমস্ত কিছুতে যখন লিপ্ত থাকবে, গোলামিতে যখন লিপ্ত থাকবে। মানে আমি মুসলমান, আমি মাজারে সিজদা দেই, আমি মুসলমান, আমি ইংরেজের সামনে কুর্নিশ করি, আমি মুসলমান, হিন্দুয়ানি প্রথা কুসংস্কারের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে ফেলেছি, সবার সাথে মিলিয়ে ফেলেছি আমি নিজেদেরকে। তার মানে আমার মধ্যে একটা গোলামি চিন্তা ভাবনা কাজ করছে। সেই সময় বাংলার মুসলমানদেরকে এই সমস্ত চিন্তা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে তাওহীদের উপরে, যে আমার মাথা শুধুমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে নত হতে পারে না, আমার মাথা কোশ্চিন কালো কোরআন হাদিস ছাড়া অন্য কোনো জাতির মতবাদ এবং শাসনের কাছে মাথা নত করতে পারে না, এই মেজাজটা তৈরি করার জন্য তারা সেই সময়ে ফারায়েজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, কৃষক আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো সৃষ্টি করেছিল। পরবর্তীতে যেই আন্দোলনের ধারাগুলো শেষ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এবং এই তাওহীদপন্থী মানুষদের মাধ্যম দিয়েই, যারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, তাদের মাধ্যম দিয়ে এই ব্রিটিশরা এই ধরা থেকে, এই ভূখণ্ড থেকে বিতাড়িত হয়েছে। তাদের মূল থিম ছিল মানুষদেরকে তাওহীদের মধ্যে নিয়ে আসতে হবে আগে। যখন তারা গোলামি থেকে বের হয়ে আসবে, যখন তারা অন্যান্য কিছুর কাছে মাথা নত করা থেকে কাজ করেছিল। কিন্তু পরিতাপের বিষয়, আমরা তাদেরকে হটিয়ে দিয়েছি, কিন্তু তাদের মতবাদ থেকে এখন পর্যন্ত বের হতে পারিনি।
তারা যে মতবাদগুলো দিয়ে রেখেছিল, এইখান থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারিনি। এই জন্য লর্ড মেকলে বলেছিল, দে উইল বি ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, বাট ইংলিশ ইজ দ্য ইংলিশ ইন থট অ্যান্ড কনসাসনেস। বলেছিল যে তাদের মধ্যে এমন কিছু পয়জন ঢুকিয়ে রেখে দিয়ে যাও, যাতে তারা চিন্তাতে, রক্তে, মাংসে তারা হোক ইন্ডিয়ান, হোক বাঙালি, কোনো সমস্যা নাই, কিন্তু তারা আমাদের মতবাদ ফলো করবে, আমাদের ব্যাংকিং সিস্টেম ইউজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় নিজেদেরকে রাঙাবে। তারা এর মাধ্যম দিয়ে চিন্তাতে, সংস্কৃতিতে, সমস্ত কিছুতে, চিন্তা ভাবনাতে তারা সর্বদা আমাদের গোলাম হয়ে থাকবে। মুসলমানদের উপরে মরল হয়ে বসে গিয়েছে বিজাতীয় ওই ইহুদিরা, বিজাতীয় ওই খ্রিস্টানরা। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের পতনের কারণ আমরা বুঝতে পেরেছি, সেটা কি? কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছি, যার কারণে আমরা এখন পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানদের ফাঁদ থেকে আমরা যেমন বেরোতে পারিনি, আমরা এখন পর্যন্ত নিজেরা গোলাম হয়ে এখন পর্যন্ত রয়ে গিয়েছি। বিশ্বাস করেন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে এই সমস্ত ব্যাংকিং সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম, এই সমস্ত ওই ইহুদি খ্রিস্টানদের দেওয়া মিডিয়ায় শেখানো অশ্লীলতা এবং বেহায়াপনা, মিডিয়ার মাধ্যম দিয়ে যুব সমাজকে ধ্বংস করা, মাদকতা, সমস্ত কিছু, এই অপসংস্কৃতি এবং যাবতীয় অশ্লীলতাকে আপনাদেরকে ফারেক করে তাদের দেওয়া মতবাদ, গণতন্ত্রর এই যে প্রচলিত যে রাজনীতি, এই সমস্ত কিছু থেকে আপনাদেরকে বের করে নিয়ে এসে আপনাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর পথে পরিচালিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়াতে চায়, আপনাদেরকে সাথে নিয়ে এগোতে চায়, যাতে এই ইহুদি খ্রিস্টানদের মতবাদ এবং তাদের চক্রান্ত থেকে একটা গোষ্ঠী হলেও যেন বিরত থাকে, এবং এই দলটাই যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বলা সহিহ বুখারী 3641 নম্বর হাদিস, লা তাযালু তাইফাতাম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার একটা দল সদা সর্বদাই হকের উপর চির বিজয়ী থাকবে। এই দলের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বের হয়ে এসে তাদের মতবাদকে পদদলিত করে আমরা যেন কোরআন সুন্নাহর দিকে আবার ফিরে এসে আমরা যেন কোরআন এবং হাদিসকে আবার এস্টাবলিশ করতে পারি আমাদের নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমরা যেন এটাকে প্রতিষ্ঠিত করতে পারি। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বুঝি না হানাফি, আমরা বুঝি না মাযহাবি, আমরা বুঝি না অন্য কিছু। আমরা বুঝি আমি মুসলমান, তার মানে আমি কোরআন মেনে চলবো, আমি মুসলমান, আমি সহিহ হাদিস মেনে চলবো। যেদিন মানুষ এই ফেরকাবন্দি, এই সমস্ত সংকীর্ণ মনা থেকে বের হয়ে এসে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করবে, সেদিনই কেবলমাত্র এই মানুষেরা বুঝতে পারবে যে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানরা কোথায় গোলামি করাচ্ছে, এবং সেদিন আমরা গোলামির মেন্টালি থেকে বের হয়ে এসে আমরা সেদিন এই পৃথিবীর উপর আবার প্রভাবক হিসেবে আমাদের এই জাতির, আমাদের এই নেশনের আবার উত্থান ঘটাতে পারবো, যে পতন আমাদের ঘটে গিয়েছে। এই জন্য উদারত আহ্বান, বাংলাদেশ আহলে যুব সংঘ আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছে, হে যুব সমাজ, তুমি আর কতদিন নারীদের গোলাম হয়ে থাকবে? হে যুব সমাজ, তুমি আর কতদিন টাকার গোলাম হয়ে থাকবে? তুমি কতদিন গান বাজনা, মাদকতা আর এই রাজনীতির দলের এই নেতাদের, যারা নিজেদের চরিত্র বিসর্জন দেয়, যারা নিজেদেরকে টাকার কাছে বিসর্জন দেয়, যারা দলই করে শুধুমাত্র নিজের পেট পূজার জন্য, দল পূজার জন্য, এই সমস্ত নেতার পিছনে তুমি আর কত রক্ত দিবে? তুমি আর কত জীবন দিবে? তুমি আর কত নিজের এই যৌবনটাকে বিলিয়ে ফেলবে? আসুন, আমরা আপনাদেরকে ডাক দিচ্ছি, এখন সময় এসেছে, আমরা বুঝতে পারবো, এখন সময় এসেছে আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর জন্য আমাদেরকে আবারও সোজা হয়ে দাঁড়াতে হবে, মেরুদণ্ড আবার সোজা করতে হবে, এবং আমাদের এই সমাজের মধ্যে কোরআন এবং সুন্নাহকেই প্রতিষ্ঠা করতে হবে। এই আহ্বান, এই দাওয়াত আমরা আপনাদের কাছে পেশ করে আমি আমার আলোচনা এখানেই টেনে দিচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।